মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এখানে আজ ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, আজকে হলো সানডে, রবিবার। চলো বন্ধুরা, আমি এই যে সবজি, আজকে তো আমাদের চিকেন হবে, ওই জন্য কিনা আমি আলু পেঁয়াজ রসুন সব ছাড়াতে বসেছি। চিকেন এখনও দিয়ে যায়নি ওর পাপা, কিন্তু হবে, তাই জন্য আমি আগে থেকে সব রেডি করে রাখছি। আর মাম্মাম এখানে খেলা করছে, বাবু ওইখানে খেলা করছে। আমি অলরেডি ভাত দুধ সব, দুধটা হয়ে গেছে। আমার মাম্মাম এবার আমাকে হেল্প করবে বলে এই যে রসুন ছাড়াতে বসেছো। কত কাজের মেয়েটা আমার। মাম্মাম তাকাও, এই যে রসুন। বাবা আরেকজন চলে এসছে রসুন ছাড়াতে। আমার আর কোনো কাজ করতে হবে না, সব আমার ছেলে মেয়েরাই করে দিবে। দেখো এই যে আমার মামামের রসুন ছাড়ানো, দেখে কোথায় রেখেও দিয়েছে। এই যে মানে ধোঁয়াও নেই, কিছুই নেই, ছাল ছাড়ানো নেই, শুধু রসুনের ইয়েগুলো বার করে করে রেখে দিবে, হয়ে গেল রসুন ছাড়ানোটাও। ঠিক আছে, এইটুখানি কি কে করে। এই যে ছোট মানুষ, এই যে একটা একটা করে সব রেখে দিচ্ছে, ও ওই রকম করেই ছাড়ায়। আর এমনিতে ও কি পারে নাকি, ছোট মানুষ। চলো বন্ধুরা, একটা আলুই দেবো। আর আমরা অত আলু, আমি অত এখন আর আলু পছন্দ করি না, আগে খেতে পছন্দ করতাম। একটা আলুই দেবো 4 পিস, এই যে। আর আমার বাবু এই যে, আর আমি এখন কিনা এগুলো ছাড়াই কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের কি রান্না হচ্ছে আজকে সেটাও বলবে। আর এখানে ভালো সবজি পাওয়া যায় না বলে, ঘরেও তেমন সবজি নেই বলে শুধু চিকেনই রান্না করবো, আর কিছু করবো না আজকে। ও মাম্মা 1 মিনিটে যে সব রসুন ছাড়ানো হয়ে যাবে। মাম্মা দেখো, তুইও তার সাথে সাথে এরম করে ছাড়াচ্ছিস। বাবু ভালো, তোরা এরম ছাড়িয়ে রেখে দে, আমি পরে খোসাগুলো ছাড়িয়ে নেবো। এই যে বন্ধুরা, আমার মাংসর মশলা কষানো হচ্ছে। এখানে অলরেডি আলু ভাজা হয়ে গেছে, আর এইখানে হয়েছে কি আমার ভাতেরারি ভাতও হয়ে গেছে গরম গরম। আর এখানে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলো বন্ধুরা, এবার আমি তাড়াতাড়ি করে মশলাটা ভালো করে করে রান্নাটা করে নিই। প্রচণ্ড গরম লাগছে। আর এই যে এখানে মাম্মাম দাঁড়িয়ে আছে। মাম্মা গরমে ভালো লাগছে না। যে বন্ধুরা, চিকেনটা আমি কড়াতে দিয়ে দিয়েছি, এবার কষাচ্ছি। আর এই যে আমার কোলে আমার মাম্মা মুখে আছে, এত গরমের মধ্যেও আমার কোলে উঠে আছে। মাম্মাম বলো কি আর বলবে, প্রচণ্ড গরম লাগছে ওর, আর আমারও। আর আমার বাবু এখানে বসে লিখছে। চলো বন্ধুরা, রান্নাটা করি, আর তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, মাংস কষিয়ে জল ঢেলে দিয়েছি, মাংস ফুটছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। ওয়েদার দেখো, পুরো একবারে ঠান্ডা ঠান্ডা, তাই আমরা একটু ছাদে এসেছি আর আমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে বন্ধুরা, আমরা ছাদে এসেছি। আজকে একটু রবিবার, আজকে একটু ঘুরতে যাবো। তা কিনা এত বৃষ্টি হয়েছে, ওই জন্য আমরা ঘুরতে টুরতে গেলাম না, রাস্তায় জল জমে রয়েছে, তাই আমরা একটু ছাদে এসেছি। এখনো সন্ধ্যা হয়নি, কিন্তু মেঘলার জন্য এরকম দেখাচ্ছে। ওই দেখো বন্ধুরা, ওই ছাদটার উপরে একটা বাদর বসে আছে। দাঁড়া আমি জুম করে দেখো, ওই যে বাদর বসে আছে, কি সুন্দর। ওই দেখ ওই ছাদের উপরে। আর এখানে বৃষ্টি হয়েছে, পুরো সব রাস্তাঘাট সব ভিজা। অত বেশি লোকজন নেই আজকে। আমার বাবু দেখবার জন্য উপর দিকে উঠছে। আমরা একটু পাইচারি করি, ঠান্ডা আছে, বসবার জায়গা নেই, বসলেই ভিজে যাবে। তাহলে আমরা একটু বসতাম, মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। এই যে বন্ধুরা, কারা কারা এই কুলফি আইসক্রিম খেতে পছন্দ করো? আমার তো হেভি টেস্টি লাগে কোনবেলা আইসক্রিমগুলো। বাবু খাচ্ছে, আর আমার মাম্মামকে মুখে ঠেকালেই আর নিচ্ছে না। আর আমার প্রচুর পছন্দ এই আইসক্রিম।
এই যে বন্ধুরা, এখানে বাদর চলে এসছে। আমার ফোনটা যদি ওই পাশে পড়ে যায় কেমন হবে? ভালো হবে না। আমরা ছাদে এসছি আর এখানে বাদর চলে এসছে। বাদরটা বসে বসে আমের আটি ফেলে রেখেছে, ওইগুলো খাচ্ছে। আরে মাম্মা আবার কেমন করছে, পুরো কোথায় পাপা এসছে। এই যে বন্ধুরা, বাদরটা এখানে চলে এসছে, তাই আমরা ছাদ থেকে নেমে চলে এসছি। এই যে বাদরটা বসে আছে এখানে, মামাম চিল্লাচ্ছে কেমন, কি যে খাচ্ছে ভগবান জানে। বন্ধুরা, আমি স্নান টান করে জামা প্যান্ট গেছে মিলতে এসছি। এখানে মাম্মা আমার বাবুও চলে এসছে। বাবু স্নান করা হয়ে গেছে, বাবুকে চুল কেটে দিয়েছি কালকে। আর আজকে এখানকার ওয়েদার এইরকম, রোদ টোদ কিছু নেই, গুমসানি হয়ে আছে। এবার নিচেই চলে যাব, গিয়ে কিনা রান্না বান্না চাপাবে। যে দু ভাই বোনে খেলা করছে, পুরো দাদাকে ধরে গাড়ির মতন বসে আছে। বাবা বুনু পড়ে যাবে। মাম্মাম চলো নিচেই চলো, ভাত রান্না করতে হবে। চলো চলো নেমে এসো, চলো 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 বন্ধুরা, আমরা নিচে চলে যাই, কি রান্না করি দেখা যায়। এই যে বন্ধুরা, আমার বাবু বই পড়ছে। আমার বাবুর বইয়ের অবস্থা দেখো, একবারে নেতিয়ে গেছে বই। কত যে বই এনেছিলাম, সব বই ছিঁড়ে ফেলেছে। আমি এবারে রান্না করতে যাবো। আমার মাম্মা মেজে এখানে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা শুধু বই ছিঁড়ে দেয়, মাম্মা মার তুমি পারবা কিন্তু, সব বইগুলো কেউ ছিঁড়ে ফেলে। দাদা পড়তে বসবে আর ওর টেনে টেনে ছিঁড়ে দিবি, একটুও কথা শুনে না। মাম্মাম বকে দেবো, টাকা টাকা তুই। এই মাম্মাম, আর ওকে যদি একটা কোনো বই পড়তে দি, হ্যাঁ এই যে হয়ে গেল, পড়তে দিই সব ছিঁড়ে ফেলবে। চলো বন্ধুরা, আমিও রান্না বান্না করবো, বাবুকে একটু বই পড়িয়ে দিই তারপরে। এই যে বন্ধুরা, আমরা বিকেলবেলায়, এখন কটা বাজে দেখায়, 6:30 বাজে, এখনো সন্ধ্যা হয়নি। আমরা সব কিনা ছাদে এসছি জামা প্যান্ট তুলতে। যে আমার বাবু ড্রামের এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে আকাশটা এত সুন্দর, কি বলবো, মনে হচ্ছে যেন ফিল্টার দেয়া, কিন্তু না, পুরো ক্যামেরাতেই এরকম। তা আকাশটা এমনি ক্যামেরা ছাড়াও আকাশটা কি সুন্দর হয়ে আছে, হেবি সুন্দর লাগছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে এখনো 6:30 বাজে, সূর্য ডোবেনি। কেমন লাগছে আকাশটা দেখে বলবে? আমার তো খুব সুন্দর লাগছে আকাশটা, শুধু আকাশটার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। প্রচণ্ড গরম লাগছে, বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে। মাম্মামও নিয়ে পড়েছে কোল থেকে। এখানে জামা প্যান্ট তুলে নিয়ে আমরা চলে যাব নিচে। মাম্মাম জামা প্যান্ট নেবো তো, আজকে জামা প্যান্ট কিছু শোকায়নি, রোদ হয়নি বলে। কেমন লাগছে দেখে বলবে আকাশটা।